আমার জীবন আমার মরণ আমার রবের জন্য, আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আত্মত্যাগের কাহিনী। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে আমাদের পূর্বসূরীদের আত্মত্যাগের ঘটনা শুনেছি। আর এমন চমৎকার ঘটনা, এমন অসাধারণ ঘটনা, এমন কাহিনী রয়েছে যা আমাদেরকে হতবাক করে দেয়। কালেমা পড়ার কারণে, ঈমান গ্রহণের কারণে, দ্বীন ইসলামের খিদমত করার কারণে আমাদের পূর্বসূরীরা কেমন কেমন কোরবানি দিয়েছেন এবং কতটা কষ্ট স্বীকার করেছেন। আজ আমরা আলোচনা করব ইসলামী নারীদের আত্মত্যাগের ব্যাপারে। জি হ্যাঁ দর্শক, আত্মত্যাগ শুধুমাত্র আম্বিয়ে কিরাম, সাহাবায়ে কিরাম এবং পবিত্র আহলে বায়েত গণই, বরং এই আত্মত্যাগ ইসলামের নারীগণও প্রদান করেছেন। আর এমন আত্মত্যাগ প্রদান করেছেন যাদের দুর্বল সত্তা বলা হয়। নিঃসন্দেহে নারীরা ফিজিক্যালি অতটা স্ট্রং হন না, কিন্তু আল্লাহু আকবার, যখন আমরা ইসলামের নারীদের ঘটনা পড়ি, যাদের মধ্যে সাহাবিয়া আছেন, আল্লাহর ওলিয়া নারী আছেন, কিন্তু তারা যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, যেভাবে সাহসিকতা প্রদর্শন করেছেন, আর যতটা কষ্ট সহ্য করেছেন, যখন আমরা তা শুনি আমাদের বিবেক বাকরুদ্ধ হয়ে যায়। আজকের এই এপিসোড, আজকের এই প্রোগ্রাম তা নিঃসন্দেহে যেভাবে ইসলামী ভাইদেরকে হিম্মত এবং সাহস যোগাবে, অনুরূপ আমি বিশেষভাবে অনুরোধ করব নারীগণ যেসব ইসলামী বোনেরা আছেন এই প্রোগ্রামকে মনোযোগের সাথে দেখুন এবং উপলব্ধি করুন এই দিন কতটা পরিশ্রম, কতটা কষ্ট, কতটা আত্মত্যাগের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। আমরা আগে ইসলামী নারীদের আত্মত্যাগের ঘটনার দিকে যাবার পূর্বে আসুন দরুদ শরীফের ফজিলত সম্বলিত একটি হাদিস শরীফ শ্রবণ করি। সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম ফরমান হলো যে আমার উপর একবার দরুদ শরীফ পড়ল, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার জন্য 10টি নেকি লিপিবদ্ধ করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। আর এটি 10 জন গোলাম মুক্ত করার সমান। আল্লাহু আকবার। দরুদ শরীফ একবার আর বরকত কত বেশি। তাই আসুন একসাথে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে নিন এবং এটিও নিয়ত করে নিন ইনশাআল্লাহ অধিক হারে দরুদ শরীফ পড়বেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আলোচনা করব ইসলামী নারীদের আত্মত্যাগের। এমন একজন নারী, হাজার বছরের পুরনো ঘটনা। মিশরের ভূমিতে এমন এক নেককার নারী বাস করতেন, আর তার নিকট ধন সম্পদের কোনো কমতি ছিল না। সব সময় সেবকরা তার সেবার জন্য উপস্থিত এবং আদেশ পালনের জন্য প্রস্তুত থাকত, এবং তার উপর রব তাআলার এই বিশেষ অনুগ্রহ ছিল। ধন সম্পদের আধিক্যতা এবং আরাম ও আয়েশের সুযোগ সুবিধা তাদের অহংকারী বানায়নি, বরং তার হৃদয় গরিবের প্রতি মহাব্বত দ্বারা পরিপূর্ণ ছিল এবং স্নেহ ও দয়াদ্রতার আবেগ দ্বারা তার হৃদয় ভরপুর ছিল। সুতরাং তিনি গরিবদের প্রতি নম্রতা এবং দয়ালু আচরণ করতেন এবং মন খুলে দান ও সদকা প্রদান করতেন। এই কারণেই তাকে কিছু লোকেরা উম্মুল মাসাকিন অর্থাৎ মিসকিনদের মা, মিসকিনদের আশ্রয়স্থল বলেছেন। তিনি কে ছিলেন? তিনি মিশরের বাদশাহ ওয়ালিদ বিন মুসআব, জি হ্যাঁ, যাকে ফেরাউন বলা হয়ে থাকে, তার স্ত্রী ছিল। এই দৃষ্টিকোণ থেকে তিনি মিশরের মহারানী হওয়ারও সম্মান অর্জন করেছিলেন। আল্লাহু আকবার। তিনি কোন রমণী, তিনি কোন নারী? তিনি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তার চরিত্রের একদম বিপরীত তার স্বামী ছিল। রাজত্ব, সাম্রাজ্যের প্রশস্ততা, ধন সম্পদের আধিক্য, আরাম আয়েশের প্রতুলতা এবং শক্তিমত্তার নেশা তাকে এতটা অহংকারী ও লাগামহীন বানিয়ে ফেলেছিল যে বনী ইসরায়েলের হাজারো দুর্বল ও অসহায় লোকদেরকে সে নিজের গোলাম বানিয়ে রেখেছিল। তাদের সাথে সে প্রাণীদের চেয়ে নিকৃষ্ট আচরণ করত। যেহেতু সে খোদাই দাবি করে বসেছিল, তাই সে যে কাউকেই নিজের অধীনস্থ গোলাম মনে করত, নিজের মালিকানাধীন মনে করত এবং যেরকম চাইত তাদের সাথে সেরকম আচরণ করত। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে হযরত আসিয়ার জীবন খুবই আরাম ও প্রশান্তিতে অতিবাহিত হচ্ছিল। জীবনে দুঃখ কষ্টের কোনরূপ চিহ্ন ছিল না। দর্শক, সময় এভাবেই কেটে গেল। দিন সপ্তাহে, সপ্তাহ মাসে এবং মাস বছরে যেতে লাগলো এবং এই যুগ অতিবাহিত হতে লাগলো। কিছুকাল পর মিশরের জমিনে 2 সত্য নবীর স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ বেজে উঠল। সুবহানাল্লাহ। তারা হলেন হযরত মুসা কালিমুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতুস সালাম এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালাতুস সালাম। আল্লাহ তাআলা
তাদের দুজনকে ফেরাউনের জাতিকে দাওয়াত ও হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। খোদায়ে ওয়াহদাহু লা শরীকের ইবাদতের দিকে ডাকলেন, যিনি সকলের সৃষ্টিকর্তা ও মালিক, যিনি সবসময় ছিলেন এবং সর্বদা থাকবেন। সবাই তার থেকে রিজিক পায় এবং সবাই তার কাছ থেকে হাজত পূরণ করেন। কিন্তু ওই জালেমরা সত্যকে গ্রহণ করার পরিবর্তে বিরোধিতা প্রদর্শন করল। খোদার এই দুই জলিলুল কদর নবীর সত্যায়নে দলিল দানকারী সুস্পষ্ট মুজিজা প্রত্যক্ষ করার সত্ত্বেও এসব লোকেরা কুফরের অন্ধকারে অটল রইল এবং মায়াজাল্লাহ জাদুকরদের একত্রিত করতে লাগলো। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, তখন মুজিজা এবং জাদুর অসম প্রতিদ্বন্দ্বিতায় সত্য প্রকাশিত হয়ে গেল। কাহিনী খুবই লম্বা, কিন্তু আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি। যখন বড় বড় জাদুকররা এসেছিল হযরত মূসা আলাইহিস সালাতু সালামের সামনে, সবাই তাদের দড়ি ফেললো, সেগুলো সাপ হয়ে গেল। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু সালামকে আদেশ দেয়া হলো, আপনার লাঠি নিক্ষেপ করুন। তা অজগর হয়ে তাদের সকল সাপকে গিলে ফেললো। এছাড়া তারা আরো অনেক জাদু দেখাতে থাকলো, কিন্তু তারা কোনো কিছুতেই যাকে বলে যে সফল কাম হলো না। যখন মুজিজা সামনে এলো, প্রকাশিত হলো, তখন অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করলো, বরং জাদুকররাও ঈমান গ্রহণ করলো। ফিরাউনের যিনি স্ত্রী ছিলেন হযরত আসিয়া, তিনি যখন প্রতিযোগিতার ফলাফল জানতে পারলেন, তার হৃদয় ঈমানের নূর দ্বারা জ্বলে উঠল। তিনি ঈমান গ্রহণ করলেন। দর্শক, এই কাজটি এতটা সহজ ছিল না। পাষণ্ড ফেরাউন, যে নিজেই খোদার দাবিদার, তার রানী ঈমান গ্রহণ করেছে। সে খুবই জালিম ও জেদি এবং হিংস্র মানুষ ছিল। জাদুকরদের পরাজয় বরণ এবং হযরত মূসা আলাইহিস সালাতু সালামের প্রকাশ্য বিজয়, যা তার সত্যের পক্ষে উজ্জ্বল নিদর্শন ছিল, তা দেখেও এই দুর্ভাগা ঈমান আনেনি, বরং নিজের কুফরের উপর অটল রইল। যদি সে নিজের স্ত্রীর ঈমান গ্রহণের সংবাদ শুনত, তার রাগান্বিত হওয়ার প্রবল সম্ভাবনা ছিল এবং প্রবল আশঙ্কা ছিল সে জুলুম অত্যাচারের সকল স্তর এবং সীমানা পার করে ফেলবে। কিন্তু সে নেককার রমণী কোনো ভয়কে সম্ভাবনাকে প্রশ্রয় দেয়নি এবং ঈমান গ্রহণ করলেন, তবে তা কারো কাছে প্রকাশিত করেননি। কিছুদিন অতিবাহিত হলো, কিন্তু একবার এমন এক ঘটনা ঘটল যার ফলে তার হৃদয়ে ফেরাউনের বিরুদ্ধে ঘৃণার আগুন আরো বেশি বেড়ে গেল এবং অসহায় মুমিনদের উপর ফেরাউনের অত্যাচার এখন তার জন্য সহ্য করার মতো ছিল না। সেই ঘটনা কি ছিল? মাস্তা বিনতে ফেরাউন, অর্থাৎ ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়ানোর এক নারীর ঘটনা, যিনি হযরত মূসা এবং হযরত হারুন আলাইহিস সালাতু সালামের উপর ঈমান এনেছিলেন, কিন্তু তখনও পর্যন্ত কারো কাছে তার ঈমানের সংবাদ ছিল না। একদিন তিনি ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়াচ্ছিলেন, চিরুনি হাত থেকে পড়ে গেল। তখন তার মুখ থেকে বের হলো বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে যখন এটি শুনল, সে বলল, আল্লাহ দ্বারা কে উদ্দেশ্য? তিনি কে? আমার বাবা? সেই নেককার নারী উত্তর দিল, না, বরং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, তিনি যিনি আমার, তোমার এবং তোমার বাবারও রব। সে বলল, তোমার রব আমার বাবা ব্যতীত অন্য কেউ? তিনি বললেন, হ্যাঁ। বলতে লাগলো, আমি কি আমার বাবাকে এটি বলবো? তিনি বললেন, ঠিক আছে, বলে দাও। সুতরাং সে তার বাবা ফেরাউনকে সংবাদ দিল। ফেরাউন সেই নারীকে, সেই মহিলাকে তার বাচ্চা সহ ডাকলো। তখন এই মুমিনা নারী তার দরবারে পৌঁছলেন। তখন ফেরাউন তাকে উদ্দেশ্য করে খুবই রাগান্বিত অবস্থায় খুবই রূঢ়ভাবে বলল, হে অমুক নারী, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে খোদা মনে করো? কোনো ধরনের সম্ভাবনাকে চিন্তা করা ব্যতীতই সেই বাহাদুর নারী বললেন, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হ্যাঁ, আমার এবং তোমার রব আল্লাহ আজ্জা ওয়া জাল। এই কথা শুনে ফেরাউন আরো বেশি রাগান্বিত হয়ে গেল এবং সে অনেক বড় একটি পাত্রে তেল ভর্তি করে তাকে গরম করার নির্দেশ দিল। অতঃপর সেই নারীর সামনে এক এক করে তার সন্তানদেরকে সেই গরম তেলে ফেলতে লাগলো। সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিল। জি হ্যাঁ দর্শক, মায়ের সামনেই সন্তান মারা গেল। আপনারা একটু কল্পনা করুন কেমন কষ্ট হচ্ছিল। আর কারণ কি ছিল? কালেমা ছিল, কারণ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান গ্রহণ করা। আর ঈমানের প্রতি কেমন জজবা ছিল যে মায়ের সামনেই সন্তানদের উত্তপ্ত তেলে ফেলা হচ্ছে। এখন দুধ পানকারী শিশুই অবশিষ্ট রইল। এখন এই সন্তানকে নিয়ে যখন তাকেও তেলে ফেলা হচ্ছিল, সে সময় ওই দয়ালু মা কিছুটা আপ্লুত হলেন এবং তার কদম কিছুটা পিছু সরতে লাগলো। তখন আল্লাহ করিম ওই দুধ পানকারী শিশুকে কথা বলার শক্তি প্রদান করলেন। সে ডাক দিয়ে বলল, ইয়া উম্মা ইকতাহিমি ফা ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ, হে আমার মা, পরোয়া করো না, নিঃসন্দেহে দুনিয়ার কষ্ট আখিরাতের শাস্তির তুলনায় খুবই সহজ। আল্লাহু আকবার। অতঃপর সেই শিশুটিকেও পাত্রে ফেলে শহীদ করা হলো। যখন এই সব কিছু হচ্ছিল দর্শক, তো ওই নারীর সাথে যা হচ্ছিল, ফেরাউনের স্ত্রীও এইসব দেখছিলেন। এখন জুলুম সর্বোচ্চ সীমানায়। এখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার চোখ থেকে গায়েবের পর্দা উঠিয়ে দিলেন, তার দূরদৃষ্টিকে প্রকাশ করে দিলেন। তিনি ফেরেশতাদেরকে এই সকল পবিত্র সত্তাগণের এই বাচ্চাদের এবং তাদের মায়ের রূহকে আসমানে নিয়ে যেতে দেখলেন। তখন ফেরেশতাদেরকে দেখার ফলে ঈমান আরো মজবুত হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম এবং হারুন আলাইহিস সালাতু সালামের উপর তার বিশ্বাস আরো মজবুত হয়ে গেল। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে
আমি নিজের সামনে মুমিনদের উপর ফেরাউনের এইসব অত্যাচার কিভাবে দেখতে পারি? তিনি এই সব চিন্তায় মগ্ন ছিলেন। ফেরাউন তার নিকটে এলো। সেই মজলুম নারীর উপর তার জুলুমের কাহিনী বর্ণনা করতে লাগলো। খুবই গর্বের সাথে বলতে লাগলো, আমি এভাবে তাকে গরম তেলে নিক্ষেপ করেছি। আল্লাহু আকবার। এখন যখন এই সংবাদ দিল ফেরাউন, তখন তার জবান থেকে বের হলো, তার মুখ থেকে বের হলো, তোমার অকল্যাণ হোক। কোন জিনিসটি তোমাকে আল্লাহ আযজা ওয়া জাল্লার বিরুদ্ধে এতটা কাণ্ড জ্ঞানহীন করে দিয়েছে? ফেরাউন তো হতবাক হয়ে গেল। সে বাকরুদ্ধ হয়ে পড়ল এবং ক্রোধান্বিত হল। সে একই ক্রোধে নিমজ্জিত হল, যার মধ্যে যে ক্রোধে নিমজ্জিত হয়ে সে তার মেয়ের চুল আঁচড়ানো নারী ও তার সন্তানদের উপর জুলুম করেছিল। উত্তর দিল, যখন ফেরাউন এরকম বলল যে তোমার মাঝেও সেই পাগলামি এসেছে যার মধ্যে ওই নারীও আক্রান্ত ছিল, দেখো, তখন ফেরাউনের যে স্ত্রী ছিল হযরত আসিয়া বললেন, আমি পাগলামিতে আক্রান্ত হইনি, আমি তো সেই একই অদ্বিতীয় খোদার উপর ঈমান এনেছি যিনি আমার, তোমার এবং সমস্ত বিশ্বের খোদা। এভাবেই তিনি ফেরাউনের সামনে খোলাখুলিভাবে নিজের ঈমানকে প্রকাশ করলেন এবং বিরুদ্ধচারণেরও ঘোষণা দিলেন। দর্শক, যখন ফেরাউন এটি জানতে পারল, তখন প্রথমেই সে কষ্ট বা শাস্তি না দিয়েই তাকে বোঝানোর নানান চেষ্টা করল। কিছু হুমকিও দিল, তার মাকেও ডেকে পাঠালো, আপনার মেয়ের একই হয়ে গেছে, তাকে বুঝান তার কি হয়েছে। অতঃপর যখন তিনি মানছিলেন না, তখন সে বলল, আমি শপথ করে বলছি, যদি সে মুসা আলাইহিস সালামের খোদাকে অস্বীকার না করে তাহলে অবশ্যই সে মৃত্যুর স্বাদ নেবে। তার মা তাকে একাকিত্বে বুঝালো, ফেরাউনের কথা মেনে নাও। কিন্তু হযরত আসিয়া নিজের মাকে কতই না সুন্দর উত্তর দিলেন। বললেন, আমি কি আল্লাহ আযজা ওয়া জাল্লাকে অস্বীকার করব? আল্লাহর শপথ, কখনই নয়। দর্শক, এখন এক আজব কাহিনী আরম্ভ হয়। যিনি মহারানী, যার সামনে পেছনে সেবিকা থাকে, ফেরাউনের ঘরে আছেন। আল্লাহ যাকে হেদায়েত প্রদান করেন, আল্লাহ যার হৃদয়কে ঈমানের নূর দ্বারা আলোকিত করেন। এখন দেখুন এরপর কি হয়। যখন ফেরাউনের সব প্রচেষ্টা ব্যর্থ হলো, তখন সে তাকে নানান ধরনের শাস্তি দিতে আরম্ভ করল। এমনকি হাত পায়ে গজাল অর্থাৎ পেরেক গেথে এবং এরপর সূর্যের দিকে মুখ করে শোয়াইয়ে দিল। বুকের উপর চাক্ষির পাথর রাখা হলো। তিনি নড়তেও পারলেন না। কিন্তু এই সকল মুসিবত এবং কষ্ট সহ্য করা সত্ত্বেও তার ঈমান এবং আস্থায় ঘাটতি আসেনি, বরং আরো বৃদ্ধি পেল। সুতরাং শাস্তি দেওয়ার পর যখন ফেরাউন তাকে ইসলাম থেকে প্রত্যাবর্তন করতে বলল, তখন তিনি পুনরায় খুবই ঈমান উদ্দীপক উত্তর দিলেন। ফেরাউনের সব অহংকার মাটিতে মিশে গেল এবং তার ঈমানের সামনে নথি স্বীকার করতে অপারগ হয়ে গেল। তিনি বললেন, ইন্নাকা তাগলিবু নফসি ওয়া কলবি ফি ইসমাতি রাব্বি লাউ কাতাতানি ইরবাম মাজদাদাত ইল্লা হুব্বা। হে খোদার দুশমন, হে জালিম ব্যক্তি, তুমি আমার দেহের উপর ক্ষমতা দেখাতে পারো, কিন্তু আমার হৃদয় রব তাআলার আশ্রয়ে আছে। যদি তুমি আমার প্রতিটি অঙ্গ কেটে দাও, বডির প্রতিটি পার্ট কেটে দাও, তারপরও আমার ইশক বাড়তে থাকবে। যখন হযরত মুসা আলাইহিস সালাম সেদিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনি পেরেক দ্বারা একটি কাঠের মধ্যে আটকানো ছিলেন। কতটা কষ্ট হচ্ছিল। তখন হযরত আসিয়া হযরত মুসাকে জিজ্ঞেস করলেন, আমার রব আমার উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? হযরত মুসা ইরশাদ করলেন, হে আসিয়া, আসমানের ফেরেশতা তোমার অপেক্ষায়, আর আল্লাহ তাআলা তোমার কর্মকাণ্ডে গর্ব করছেন। প্রার্থনা করো, তোমার প্রতিটি চাহিদা পূর্ণ হবে। তখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দোয়া করলেন? রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। দর্শক, আমি কোরআনুল করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। তরজমা কি? হে আমার রব, আমার জন্য তোমার নিকট জান্নাতে ঘর বানাও এবং আমাকে ফেরাউন ও তার কর্মকাণ্ড থেকে মুক্তি দাও এবং আমাকে জালিমদের থেকে মুক্তি দাও। এদিকে যখন ফেরাউন তাকে ঈমান থেকে দূরে সরানোর সকল প্রচেষ্টা অবলম্বন করল, সে ব্যর্থতার সম্মুখীন হল। তখন সে তাকে শহীদ করার সিদ্ধান্ত গ্রহণ করল। সর্বশেষ আঘাত হিসেবে সে তার চাকরদের বলল, একটি বড় পাথর আনো। এখন পাথর দেখে যদি সে তার ঈমানে অটল থাকে তাহলে পাথর নিক্ষেপ করিও, যদি ফিরে আসে তাহলে পাথরটি মারবে না। সে আমার স্ত্রী, যথাযথ সম্মানের সাথে তাকে আমার কাছে নিয়ে এসো। পাথর আনা হলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে তাকালেন। সেখানে জান্নাতে নিজের সাদা মুক্তার ঘর দেখতে পেলেন। তার হিম্মত আরও বেড়ে গেল। এই অবস্থাতেই তার রূহ বের হয়ে গেল এবং এর পরপর পাথরখণ্ড নিক্ষেপ করা হয়। তা এমন দেহের উপর পতিত হয় যার মধ্যে রূহ ছিল না। দর্শক, একটু চিন্তা তো করুন, এটি কেমন কেমন পরীক্ষা যে হাত পায়ে পেরেক গেতে উত্তপ্ত বালুতে শুইয়ে দিল। তখনও তার ধীর ও ঈমান নড়বড় হয়নি। দর্শক, আপনারা জানেন এই মহিষীর রমণী
কি কি পুরস্কার পেয়েছেন। সুবহানাল্লাহ। আরও একটি চমৎকার কথা আমি আপনাদের বলবো, যেহেতু তিনি প্রথম থেকেই সচ্চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দার মাঝে তিনি অন্তর্ভুক্ত ছিলেন। ফেরাউনের সাথে তার বিবাহ সন্তুষ্ট চিত্তে নিজের আগ্রহে হয়নি, বরং তিনি এবং তার বাবা উভয়ই এটিকে অপছন্দ করতেন। ফেরাউন ক্ষমতার জোরে তাকে বিবাহ করেছিল, কিন্তু আল্লাহ তাকে ফেরাউন থেকে নিরাপদ রেখেছিলেন। সে কখনোই তার কাছে আসতে পারেনি। আল্লাহ আকবার। এখন নবী পাক আলাইহিস সালাতু সালামের কিছু হাদিস শুনুন, তিনি কেমন মহিষী নারী ছিলেন। আল্লাহ রসুল আলাইহিস সালাতু সালাম বলেন, জান্নাতি রমণীদের সরদার 4 জন নারী, মরিয়ম, ফাতেমা, খাদিজা এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আরও এক জায়গায় নবী পাক বলেন, সারা দুনিয়ার শ্রেষ্ঠ নারী হচ্ছেন খাদিজা বিনতে ওয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মরিয়ম বিনতে ইমরান এবং ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। অর্থাৎ দুনিয়ার 4 শ্রেষ্ঠ নারীর মধ্যে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও আছেন। আর সুবহানাল্লাহ, আপনারা সবাই শুনুন কত বড় পুরস্কার তিনি কিয়ামতের দিন লাভ করবেন। যেমন বর্ণিত আছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি মৃত্যুশয্যায় উপনীত ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তশরিফ আনেন। বলেন, হে খাদিজা, তোমাকে এই অবস্থায় দেখা আমার জন্য খুবই বেদনাদায়ক ব্যাপার, কিন্তু মহান আল্লাহ এই বেদনার মাঝে অসংখ্য কল্যাণ রেখেছেন। তুমি কি জানো, আল্লাহ জান্নাতে আমার বিবাহ তোমার সাথে মরিয়ম বিনতে ইমরান, হযরত মুসা আলাইহিস সালাতু সালামের বোন কুলসুম এবং ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে করাবেন। আল্লাহু আকবার। হযরত আসিয়া নবী পাক আলাইহিস সালাতু সালামের স্ত্রী হিসেবে জান্নাতে থাকবেন। আল্লাহ করিম তার কবরে কোটি রহমতের বৃষ্টি বর্ষণ করুক, তার উসিলায় আমাদেরকে ক্ষমা করুক। এখানে আমি বিশেষভাবে ইসলামী বোনদের দৃষ্টি আকর্ষণ করব। এটি আমাদের সকলের জন্য কত বড় শিক্ষা। তিনি নারী হয়ে নিজের জীবন দেয়াকে তিনি পছন্দ করেছেন, নিজের ঈমান থেকে সামান্য পরিমাণ নড়াও পছন্দ করেননি। আর আজ কয়েকটি পয়সার জন্য, কিছু টাকার জন্য, কোনো দেশের ভিসার জন্য, আল্লাহু আকবার, মানুষ নিজের ঈমানকে বিক্রি করে দেয়। এমন ঈমানহীন ব্যক্তিদের সাথে উঠা বসা করে, তাদের অনুভূতিও থাকে না এবং তাদের কাছ থেকে ঈমান চলে যায়। প্লিজ ঈমানের কদর করুন, নিজের দিনকে কদর করুন, দিন ইসলামের খিদমতগার হন। আসুন আরও কিছু মহান নারীদের ব্যাপারে শুনি। দর্শক, জুলুম অত্যাচারের তুফানের সামনে শটান দাঁড়ানো ব্যক্তিদের মাঝে হযরত সাইয়্যিদুনা নাহদিয়া এবং তার মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আছেন। তারা উভয়ে বনু আব্দুদ্দারের এক মহিলার দাসী ছিলেন, যে তাদেরকে খুবই কষ্ট প্রদান করত এবং বলতো, আমি তোমাদেরকে কখনোই আজাদ করব না এবং এই আচরণ চালু রাখব। যদি এইসব অত্যাচার থেকে নিষ্কৃতি চাও, তাহলে তাওহীদকে অস্বীকার করো। এটিও হতে পারে যে তোমরা আমাদের ধর্ম গ্রহণ করো, তাহলে কোনো ব্যক্তি তোমাদেরকে ক্রয় করবে, আজাদ করে নিবে। আয় হায়। একবার সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ওই নারী সেই সময়ও তাদেরকে এটি বলছিল। তিনি বললেন, হে উম্মে ফুলান, তাদেরকে আজাদ করে দাও। বলল, আপনি এই দুজনকে পথভ্রষ্ট করেছেন, আপনি আজাদ করুন। আয় হায়, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতার উপর কুরবান, তিনি তাদেরকে ক্রয় করলেন এবং আজাদ করে দিলেন। কিন্তু ভাবুন, তারা দাসী, জুলুম চলছে, কিন্তু এরপরও মুখে কলেমা ছিল। আসুন আরো একজন নারীর ব্যাপারে শুনি। হযরত সাইয়্যিদুনা বিবি উম্মে উবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মে উবাইস দ্বীনের জন্য অনেক অত্যাচার সহ্য করেছেন। তিনি বনু জোহরার দাসী ছিলেন। তাকেও কাফেরা খুব কষ্ট দিয়েছে, অনেক জুলুম অত্যাচার করেছে। বিশেষত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব কষ্ট দিত এবং অত্যাচার অবিচার করত। এটাই নয়, বরং ওই পাষণ্ড যখন নবী পাক আলাইহিস সালাতু সালাম এবং অন্যান্য আশেখানে রাসূলকে দেখত, তখন উপহাস করত। অবশেষে ওই পাষণ্ডের পরিণতি এই হলো, একদিন সে যখন নিজ ঘর থেকে বের হলো, তখন উত্তপ্ত ঝলসে দেওয়া বাতাস তাকে ঘিরে ফেলল। এর ফলে তার চেহারা কালো হয়ে গেল, তাকে নিগ্র মনে হচ্ছিল। যখন নিজের ঘরে পৌঁছলো, তখন পরিবার তাকে চিনতে অস্বীকৃতি জানালো, দরজা বন্ধ করে দিল। সেখান থেকে হয়রান ও পেরেশান হয়ে অন্যত্র চলে গেল। এদিক ওদিক লাঞ্ছিত অপমানিত হতে থাকলো। কেউ তাকে চিনছিল না, কেউ তাকে খাবার দাবারও দিত না। এইভাবে ক্ষুধার্ত তৃষ্ণার্ত লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে পৌঁছে গেল। দর্শক, আরো একজন নারী সাইয়্যিদুনা জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও ঈমান গ্রহণের ফলে কতটা অবর্ণনীয় অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী ছিলেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে আজাদ করেন এবং কাফেরদের অত্যাচার থেকে মুক্তি দান করেন। বর্ণিত আছে, যখন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেননি এবং আবু জাহেল উভয়ে মিলে হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুবই কষ্ট প্রদান করত, এমনকি তার চোখের দৃষ্টিশক্তি চলে গেল। তখন অভিশপ্ত আবু জাহেল বলল, তোমার এই অবস্থা, লাত ও উজ্জা অর্থাৎ কাফেরদের দেবতারা
করেছে। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ও অটলতার সাথে সাহসী উত্তর প্রদান করে বললেন, লাত ও উজ্জা তো এটাও জানে না যে কারা তাদের পূজা করে। পরীক্ষা তো আমার রবের পক্ষ থেকে। আমার মালিক, আমার পরওয়ারদিগার আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম। সুবহানাল্লাহ। পরের দিন সকাল হলো। আল্লাহর উপর ভরসা ও ঈমান দীপ্ত এমন কথার বরকত ছিল, আল্লাহ তার দৃষ্টি ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ। দ্বীন ইসলামের জন্য মুসিবতের পাহাড়ের সামনে সীসা ঢালা প্রাচীর হয়ে যাওয়া আরো একজন পুত পবিত্র সাহাবিয়া হযরত সাইয়্যিদাতুনা লুবাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তিনি বনু মুআম্মালের দাসী ছিলেন। ইসলামের শুরুর দিকে ইসলামের আলোকিত নূর তার হৃদয়কে আলোকিত করেছিল। তিনি রাসূলের উম্মতে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। মক্কার কাফেররা তার উপর অবর্ণনীয় অত্যাচার করল। যেমন বর্ণিত আছে, যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণে ধন্য হলেন, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও পর্যন্ত মুসলমান হননি, তাকে দ্বীন ইসলাম পরিত্যাগ করতে কঠিন শাস্তি দিতেন। এত মারতেন যে মারতে মারতে নিজে ক্লান্ত হয়ে পড়তেন এবং বলতেন, আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, হে ওমর, যদি আল্লাহর সত্য রসুলের উপর ঈমান না আনো তাহলে আল্লাহ তাআলাও তোমার সাথে এমনটি করবেন। অবশেষে যখন অত্যাচার অবিচার বেড়ে গেল, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্রয় করে আজাদ করে দেন। দর্শক, একটু ভাবুন তো, দেখুন কত মানুষকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ দ্বারা ক্রয় করে আজাদ করেছে, কত দোয়া নিয়েছেন এবং কেমন নেকি অর্জন করেছেন। দর্শক, আরো একজন নারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী সাঈদ বিন জায়েদ শুরুতেই মুসলমান হয়ে গিয়েছিলেন, কিন্তু হযরত ওমরের ভয়ে তারা তাদের ঈমানকে গোপন রেখেছিলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের ঈমানের সংবাদ পেলেন, তিনি প্রচন্ড রাগান্বিত হয়ে তাদের ঘরে পৌঁছলেন এবং দরজায় কড়া নাড়লেন। তখন ঘরের ভেতর থেকে কোরআন পড়ার আওয়াজ আসছিল। ভগ্নিপতি ভয়ে লুকিয়ে গেলেন। বোন দরজা খুলল। হযরত ওমর চিৎকার করে বলল, হে বোন, তুমিও কি জানের দুশমন ইসলাম গ্রহণ করেছো? নিজ ভগ্নিপতি সাঈদ বিন জায়েদের উপর চড়াও হলো, তার দাড়ি ধরে মাটিতে ফেলে দিল, তাকে মারতে লাগলো। হযরত ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বাঁচানোর জন্য হযরত ওমরকে ধরতে লাগলেন। হযরত ওমর তাকে এমন থাপ্পড় মারলেন যে কানের দুল ছিঁড়ে পড়ে গেল, চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল। বোন খুব সাহসের সাথে পরিষ্কারভাবে বলে দিল, হে ওমর, তুমি যা করতে পারো করো, আমাদের দেহকে টুকরো টুকরো করে ফেলো, তবে আমরা ইসলাম থেকে কোনো অবস্থাতেই প্রত্যাবর্তন করব না। তিনি তো ভাই ছিলেন। বোনের রক্তে মাখা চেহারা দেখলেন, এই ধীর অবস্থান দেখলেন, এই কথা শুনলেন, হযরত ওমরের হৃদয় নরম হয়ে গেল। চুপ হয়ে দাঁড়িয়ে গেলেন। এরপর বললেন, আচ্ছা ঠিক আছে, বলো তোমরা কি পড়ছিলে? বোন কোরআন শরীফ তার সামনে রাখলেন, খুলে রাখলেন। হযরত ওমর ফারুক সূরা হাদীদের কয়েকটি আয়াতকে মনোযোগ দিয়ে পড়লেন। তখন কাঁপতে লাগলেন। হৃদয়ে কোরআন ও ইসলামের সততায় কাবহীন হয়ে কেঁপে উঠল। যখন এই আয়াতে পৌঁছলেন, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনো, তখন হযরত ওমর নিজের অশ্রুকে থামাতে পারলেন না। মূলত দেহের প্রতিটি লোম কেঁপে উঠল এবং জোরে জোরে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সেখান থেকে উঠলেন এবং জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে নবী পাকের পদতলে পতিত হলেন। অতঃপর নবী পাক আলাইহিস সালাতু সালাম এবং সকল মুসলমানকে নিজের সাথে নিয়ে কাবার চত্বরে পৌঁছলেন এবং প্রকাশ্যভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণের পেছনেও এক নারী, তার বোনের ধৈর্য ছিল, আত্মত্যাগ ছিল এবং ঈমানের উপর দৃঢ়তা ছিল। ইসলামের ইতিহাসে ইসলামী নারীদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দর্শক, সুবহানাল্লাহ, কোন কোন মহান নারীদের আলোচনা করব। এক সাহসী নারী হযরতে সাইয়্যিদাতুনা হাম্মামা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। তিনি মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা মা ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর যে অত্যাচার হয়েছে, এত বেশি জুলুম হয়েছে তার উপর, তা তিনি সহ্য করতে পারেননি এবং সিদ্দিকে আকবর তাকেও ক্রয় করে মুক্ত করে দেন। দর্শক, আরো এক মহিষী নারী সাইয়্যিদাতুনা উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার হৃদয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব স্থান করে নিল, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চিন্তার উদ্বেগ হলো, নিজে তো আখিরাতের নাজাত পাবো, কিন্তু তার পরিচিত নারীরা যেন জাহান্নামের ইন্ধন না হয়ে যায়। তখন তিনি অন্যান্য নারীদেরকেও ইসলামের দিকে ডাকতে আরম্ভ করেন, দ্বীনের ব্যাপারে বলতে আরম্ভ করলেন, আল্লাহ ওয়াহদাহু লা শারীকের দিকে ডাকতে আরম্ভ করলেন। যখন মক্কাবাসীরা জানতে পারলো, তখন তাকে বন্দী করলো এবং বলতে লাগলো, যদি আমরা তোমার গোত্রের কথা না ভাবতাম তাহলে তোমাকে কঠিন শাস্তি দিতাম, কিন্তু আমরা তোমাকে
মক্কায় থাকতে দিব না, তোমাকে মুসলমানদের কাছে মদিনায় রেখে আসবো। কিন্তু দর্শক, তারা এই সফর এতটা সহজে করায়নি। তারা এমন একটি ওটের উপর তাকে আরোহণ করালো যার উপর কোনো গদি নেই, কোনো কাপড় নেই, কোনো জিন নেই। আপনারা কল্পনা করুন, ওটের খালি পিঠের উপর তাকে বসিয়ে দেয়া হলো। এটি অনেক দিনের সফর ছিল এবং রোদের মধ্যে সফর করাতো। কোনো স্থানে বিরতি নিলে তাকে রোদে বসিয়ে রাখতো এবং তারা ছায়ায় বিশ্রাম নিত। 3 দিন পর্যন্ত এই অবস্থা ছিল। না কিছু খাওয়াতো, না কিছু পান করাতো। কিন্তু আরবের উত্তপ্ত রোদে, ক্ষুধা এবং তৃষ্ণায়ও সেই রমণী যাকে বলে যে উফ বলেননি, ইসলাম থেকে মুখ ফেরাননি। ধৈর্যের মাধ্যমে তিনি এই সফর করতে লাগলেন। কিন্তু সুবহানাল্লাহ, এই সফরে এমন এক অলৌকিক ঘটনা ঘটল। দর্শক, মূলত নবী পাক আলাইহিস সালাতু সালামের এমন দয়া হলো, এমন সাহায্য এলো। ঘটনা হলো এই, তারা তো পানি দিত না। তখন এমন হলো, তিনি একবার বসে বিশ্রাম নিচ্ছিলেন। ওই জালিমরা তাকে রোদে বসিয়েছিলেন, নিজেরা ছায়ায় চলে গেল। তিনি নিজের বুকে কোনো জিনিসের শীতলতা অনুভব করলেন। উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে একটি পাত্র যা আসমান থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে। তিনি অস্থির হয়ে কিছুটা পান করলেন, তা উপরে চলে গেল। এরপর পাত্র নিচে এলো, আবার তিনি কিছুটা পান করলেন, আবার তা উপরে চলে গেল। বারবার এমনটি হতে লাগলো। কিন্তু অল্প অল্প পানি পান করার ফলে তার দেহের মাঝে ধীরে ধীরে সজীবতা ফিরে এলো। খুব প্রশান্তি পেলেন। অতঃপর সম্পূর্ণ পাত্রটি তাকে দিয়ে দেয়া হলো। তিনি মন ভরে পানি পান করলেন। নিজের বডিতে, নিজের শরীরেও সেই পানি ছিটিয়ে দিলেন। যখন কিছুক্ষণ পর ওই পাষণ্ডরা এলো, তারা হতবাক হলো যে তার কাছে পানি, তার বডিতে, তার কাপড়ে পানির চিহ্ন আছে এবং তাকে সজীব মনে হচ্ছিল। বলল, তুমি পানি কোত্থেকে পান করেছ? আমাদের পাত্র থেকে নিয়েছো? বলল, না, আমার জন্য আসমান থেকে পানি এসেছে, আল্লাহর তরফ থেকে পানি পেয়েছি। তারা বিশ্বাস করল না। কিন্তু যখন তারা নিজের পাত্রে দেখল, সব পানি অবশিষ্ট ছিল, এক ফোঁটা পানিও পান করেননি। আল্লাহু আকবার। এই অলৌকিকতা দেখে, এই আশ্চর্য ঘটনা দেখে তাদের সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা বলল, তাহলে তো তোমার দ্বীনই হকের উপর আছে, তোমার দ্বীনই ঠিক আছে। তো দর্শক, এমনও হয়েছে যারা স্বীকার করতে এসেছিলেন তারা নিজেরাই স্বীকার হয়ে গেছে। তারা নিজেরাই ইমানের ছায়ায় আশ্রয় গ্রহণ করেছে। দর্শক, ঘটনা তো অসংখ্য রয়েছে। নিয়মিত বয়ান করলে আমাদের সময় শেষ হতে পারে। ইসলামী রমণীদের আত্মত্যাগ অনেক বেশি, শেখার জন্য অনেক বেশি, আমাদের সকলের জন্য পথ প্রদর্শক। যাই হোক দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় এখন শেষ হতে চলেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখতে থাকুন। যখনই এর এপিসোড, এর সামনে প্রোগ্রাম থেকে, এখন যেহেতু কোরবানি ঈদের দিন ঘনিয়ে আসছে, তো সিরাতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং সেই ঘটনা যার স্মরণে সারা দুনিয়ায় মুসলমান কোরবানি করে থাকেন, ইনশাআল্লাহ তা শুনবো। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমাদেরকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন, আমার মরণ, আমার রবের জন্য, আমার রবের জন্য।